এটা মেয়েটা না? দর্শক, এমন ঘটনা আর কখনো ঘটেছে কিনা এই গ্রামে, এই গ্রামের মানুষ বলতে পারবে না। এমন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে এই হোমনা উপজেলা নীলুখী বড়গাগুটিয়া গ্রামে। এরকম একটি ঘটনা ঘটেছে কিনা আর কখনো মানুষ বলতে পারবে কিনা। সরেন সরেন সরেন, চাই 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 সরেন সরেন, চাই সরো সরো। এই দর্শক, একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। একটি ঘরে 3টি মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আসলে এমন ঘটনা এই গ্রামে ঘটেছে কিনা এখন পর্যন্ত এই গ্রামের মানুষ জানে না। কিন্তু এই গ্রামে একটি ঘরে 3টি আপনার মা, ছেলে এবং মেয়েকে হত্যা করা হয়েছে আমরা যতটুকু তথ্য পেয়েছি। চাই 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 চাই। আপনারা দেখতে পাচ্ছেন লাশগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। 3টি লাশ কিন্তু মা, ছেলে, মেয়ে এবং এই যে এই পাশে এইখানে কিন্তু মাটি কিনা আমরা যতটুকু জেনেছি অন্তঃসত্ত্বা ছিলেন। মাটি এবং মেয়ে এবং ছেলেকে হত্যা করা হয়েছে একটি ঘরের ভিতরে। হায় রে, এই সরেন সরেন, এক সাইড সরেন। দর্শক, একটি এই হোমনায় গাগুটিয়া ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে কিনা আর জীবনে এরকম ঘটনা কি কখনো ঘটেছে? জীবনের ঘটনা কি হয়েছিল মূলত ঘটনাটা বলতে পারি না তো ভাই। আমরা 3টি লাশ উদ্ধার করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মাটায়, আয় রে জীবন। দর্শক, ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করুন, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। দুইটা লাশ একসাথে। আপনার কি হয়? আপনার কি হয়? বোন। এমন ঘটনা কি কখনো ঘটেছে? এমন রজনীর ঘটনায় পৃথিবীতে হয় না। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি এখন অপরাধী সাজা হোক। হ্যাঁ, যাই হোক হোক কারণ না কেন, হ্যাঁ অপরাধ ধরা হোক, ধরার সাথে সাথে আরো খরচ করেছে। আমরা হাসি বিচারি, আমরা হাসি চাই। আমরা হাসি চাই। এমন ঘটনা কি ঘটেছে আপনাদের গ্রামে কখনো? পৃথিবীতে আমাদের জন্মের পর আমরা কোন সময় দেখিনি এই ঘটনা। প্রথম ইতিহাস প্রথম। আমার দাদারা কই থাকতো না বাড়াবাড়ি কি মনাঙ্গ দেশটা কেমন কাম পৃথিবী এই দুনিয়া জুড়া না আমরা দরকার কই থাকতো না বিচার আসার কি কোনো অন্যায় নাই, কিছু নাই। আমরা হাসি চাই, হাসি চাই, আমরা হাসি চাই, আমরা হাসি বিচারি। দর্শক, একটি
মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা হোমনা উপজেলা বড় গাগুটিয়া গ্রামে আছি। এই বড় গাগুটিয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে কিনা এই এলাকার মানুষ বলতে পারবে না। আমাদেরকে যতটুকু জানিয়েছেন, আমাদের ফেসবুক লাইভটি যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা চাই ছাত্র আন্দোলনের মতো যে এই দেশটা যেভাবে বাচ্চাদের খুন করছে তার যে বিচার হয়, এ দেশে থানা পুলিশ আর্মি মিডিয়ার সবাই যেন এটার প্রতি রুখে দাঁড়ায়। যে এই যুবক বাচ্চাদের যে জন্য রাতে আন্দারে খুন করেছে তাদের উচিত বিচার চাই ছাত্র আন্দোলনের কাছে। আমরা দেখতে চাই এই দেশে কোনো নাগরিকদের এবার মৃত্যু না ঘটনা করে। আমরা ছাত্র আন্দোলনের কাছে দেশের প্রশাসনের কাছে আমরা বিজ্ঞান আহ্বান জানাই যে এই মনে ঘটনা এই দেশে না ঘটে। আমরা নাগরিক সুষ্ঠুভাবে বাঁচতে চাই, এভাবে বাঁচতে চাই না যে রাতে আধারে যে যা কোন সংসারে আইসা দাউদা ফুলাদা খুন করে যাবো, এটা বিচার চাই আমরা এই দেশের প্রধানমন্ত্রীর কাছে, ডক্টর ইউনূসের কাছে। আমরা প্রতিবাদ নাই যে আমরা এই জিনিসটা শান্তির বিচার চাই। এমন ঘটনা কি কখনো ঘটেছে আপনাদের জীবনে এলাকায়? দেখি নাই, জীবনে দেখেন না? আমরা এই জীবনে নাই, আমরা এই হোমনা উপলব্ধ হয় নাই। আমরা একটা সুষ্ঠু বিচার চাই দেশের সরকার সে ডক্টর ইউনূসের যে বাইক কই বাইক। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় গাগুটিয়া গ্রামে আছি। এই গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়, আমরা যতটুকু তথ্য পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের হাজার হাজার উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক আমাদের ফেসবুক লাইভটি যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। গতকাল রাতে মা ছেলে মেয়ে ঘুমানোর পরেই দুর্বৃত্তরা এসে রাতে তাদের 3 জনকে হত্যা করা হয়, আমরা যতটুকু জেনেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে গ্রামের উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন। আপনাদের গ্রামে এমন আর কখনো ঘটনা ঘটেছে এরকম? বলতেছি এমন ঘটনা কি আর কখনো ঘটেছে? এই প্রথম গাগুটিয়া। এই কি শুনেছিলেন, ঘটনাটা কি হয়েছে মূলত বলেন তো? ঘটনাটা তত বারো না এখনো। এমনি কি দেখছেন, কি শুনছেন আপনারা? এখন তো সকালে লাইটে ঘুমাইছি, সকালে 3টা লাশ। সকালে গিয়ে দেখে 3টা লাশ। লাশ। আপনারা কি লাশ দেখেছেন? হ্যাঁ, লাশ দেখেছি। কি কেমন দেখেছেন, কিভাবে? বাইরে আমারছে ফাঁসির মতো অন্য বাইরে ফাঁসি দিয়ে আমারছে এই প্রথম। গলার মধ্যে ওন্না পেঁচিয়ে এবং মাথার মধ্যে বাইরে মারছে। একটা দিয়ে পারিছি। আপনারা এখন কি চাচ্ছেন এটার? এটা ফাঁসি চাই আমরা। হ্যাঁ, এটা ফাঁসি চাই। একটা দুটা না কেমন একটা জিনিস মারছে, এটা ফাঁসি তারা একজন মহিলা প্রেগনেন্টও আছে। মহিলা ছেলে। হ্যাঁ। আর একটা ননদ। হ্যাঁ, ননদে অলগা ঘুমাইছে একলা দিকে। ফাঁসি না দিলে সহজ বেরো না। না রে বিয়েটা সব ফাঁসি না দিলে হতো না। ফাঁসি না দিলে ফাঁসি দিতে দিব। ফাঁসি দেনা দেখে তো এই অবস্থা হয়েছে।